লাস্ট কয়েক বছর ধরে যেহেতু আমি পুজোটা করছি, তো ভাবলাম এখানে আছি যখন কেন করব না। তাই সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। শাড়ি পরার ইচ্ছা থাকলেও সেটা ফুলফিল হয়নি। একটা চুড়িদারি তাই পরে নিয়েছি। তারপর আমি আর মাসি চলে এসেছি। মাসিদের বাড়ির থেকে অটো করেই 4-5 মিনিটের দূরত্বে আদ্যা মায়ের কাছে। আর এই যে হলো আদ্যা মায়ের মন্দির। প্রতি বছর আমি আর মা আগের দিন রাত্রে বিপত্তারিণী পুজোর তাগা বাঁধি, কিন্তু এখানে এসে যে ব্যাপারটা আমার কাছে নতুন লাগলো সেটা হলো এখানে সবকিছুই কিনতে পাওয়া যায়। তাগাও কিনতে পাওয়া যায়, 13 রকম ফল আস্তেও কিনতে পাওয়া যায়, আবার কেটেও বিক্রি হচ্ছে দেখলাম। এটা নতুন কিছু নয়, কারণ কলকাতায় সবকিছুই কিনতে পাওয়া যায়, মানুষের কাছে সময় খুবই কম। তো এরপর আমরা চলে আসলাম লাইন দিয়ে মন্দিরের ভেতরে। আর আমার তো মাকে দেখে জাস্ট চোখটা পুরো জুড়িয়ে গেল, মানে এত ছোট্ট কিউট, ঠিক একটা পুতুলের মতো যেন। এরপর আমরা চলে গেছিলাম ব্রত কথা শুনতে। পুজোর পর নাকি ব্রত কথা শোনা খুবই ভালো, যে কি করে বিপত্তারিণী পুজোটা আর কি শুরু হলো। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, এবং পুজোর পর হাতে এই লাল দাগা বাঁধার ব্যাপারটার ফিলিংসটাই আলাদা।